হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো যে এমসিসি অফিসিয়ালি যে রাউন্ড 3 তার রেজাল্ট আউট করে দিয়েছে। তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে রাউন্ড 3 যে রেজাল্ট সেটা চলে এসছে। যদিও আমাদের যে WBMCC এক্ষেত্রে এখনো পর্যন্ত থার্ড রাউন্ড বা তার পরবর্তীকালীন যে রাউন্ডগুলো থাকবে তার রিভাইজ শিডিউল এখনো আসেনি, তবে আশা করা যাচ্ছে 1-2 দিনের মধ্যেই রিভাইজ শিডিউল চলে আসবে এবং সিট ম্যাট্রিক্স যখন থার্ড রাউন্ডে আসবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে আলটিমেটলি কতগুলো সিট নতুন অ্যাড হলো এবং থার্ড রাউন্ডে কতগুলো সিট রয়েছে। এই ব্যাপারে ডিটেলস ইনফরমেশন আমরা পাবো এবং তখন আমরা থার্ড রাউন্ডের কাট অফ কি যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। যাই হোক, অল ইন্ডিয়া এমসিসি 15%-এর যে রেজাল্ট বেরিয়েছে থার্ড রাউন্ডের, এক্ষেত্রে যে কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত কত গেল, কত নাম্বারে হলো এবং 2024 সালে কত ছিল এবং কত দূর অবধি কাট অফ কমলো সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওয়ে। তো আমরা যদি রাউন্ড 3-র কাট অফ দেখি, মানে অল ইন্ডিয়া রাউন্ড 3 গভর্নমেন্ট MBBS সিটের জন্য জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে 26,178, মার্কস হচ্ছে 527। ওবিসির জন্য কাট অফ গেছে 26,231, মার্কস হচ্ছে 527। ইডাব্লিউএস এর জন্য কাট অফ গেছে 29,997, মার্কস হচ্ছে 522। এসসি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছে 1,36,392, মার্কস হচ্ছে 441 এবং এসটির জন্য কাট অফ গেছে 1,62,975 এবং মার্কস গেছে 425। এইবার যদি আমরা এর ঠিক আগে রাউন্ড 2 এর কাট অফগুলো দেখি, তারপর ডিফারেন্সটা দেখব। রাউন্ড 2 এর ক্ষেত্রে কাট অফ ছিল জেনারেলদের ক্ষেত্রে 24,949 এবং মার্কস ছিল 529। ওবিসির জন্য কাট অফ ছিল 25,108, মার্কস ছিল 528। ইডাব্লিউএস এর জন্য কাট অফ ছিল 28,920, মার্কস ছিল 524। এসসির জন্য র্যাঙ্ক ছিল 1,32,649, মার্কস ছিল 443 এবং এসটির জন্য কাট অফ ছিল 1,56,601, মার্কস ছিল 429। এটা কিন্তু রাউন্ড 2 এর। এইবার যদি আমরা রাউন্ড 2 এবং রাউন্ড 3 এই দুটোর মার্কসের কম্পেয়ার দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাউন্ড 3-তে রাউন্ড 2 এর তুলনায় 2 নাম্বার কমে গেছে। মানে রাউন্ড 3-তে যেখানে জেনারেলের কাট অফ গেছে 527, সেখানে ছিল 529, তার মানে দেখতে পাচ্ছ 2 নাম্বার কমেছে। একইভাবে ওবিসির ক্ষেত্রে 1 নাম্বার কমেছে রাউন্ড 2 রাউন্ড 3-র মধ্যে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2 নাম্বার কমেছে রাউন্ড 2 রাউন্ড 3-র ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে 2 নাম্বার এবং এসটির ক্ষেত্রে 4 নাম্বার কমেছে। এইবার যদি আমরা কম্পেয়ার করি, মানে রাউন্ড 2 এর সঙ্গে রাউন্ড 3 কত র্যাঙ্কের কম বেশি হলো, তো রাউন্ড 3 বনাম রাউন্ড 2 জেনারেলের ক্ষেত্রে 1229 র্যাঙ্ক পর্যন্ত বেশি গেছে, ওবিসির ক্ষেত্রে 1123 র্যাঙ্ক, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1077 র্যাঙ্ক, মানে র্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে। এসসির ক্ষেত্রে 3,743 র্যাঙ্ক এবং এসটির ক্ষেত্রে অল ইন্ডিয়া 6,374 র্যাঙ্ক। তো এইটা কিন্তু গেল টোটাল সিনারিও রাউন্ড 2 এবং রাউন্ড 3-র যে কম্পেয়ার, এবং একই সঙ্গে আমরা ক্যাটাগরি ওয়াইজ রাউন্ড 3-র যে কাট অফ সেটাও দেখলাম। আরও একবার বলে দিই তোমাদের, রাউন্ড 3 অল ইন্ডিয়া এমসিসি যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, জেনারেলের ক্ষেত্রে 26,178, ওবিসির ক্ষেত্রে 26,231, ইডাব্লিউএস 29,997, এসসি 1,36,392 এবং এসটি 1,62,975। তো যাই হোক, 2-1 দিনের মধ্যে আমাদের WBMCCর থার্ড রাউন্ডের যে ডিটেলস শিডিউল চলে আসবে। তারপরে কবে কোন কোন ডেটে কি হবে, কবে সিট ম্যাট্রিক্স হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে চয়েস ফিলিং চয়েস লকিং, ডিটেলসে সেই নিয়ে আলোচনা করব। খুব শিগগিরই হয়তো বেরিয়ে যাবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।